বাস্তবতা নিরিখে এক গল্প যা আমি নিজ কানে শুনেছি। একবার এক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশ নেওয়ার সুবাদে এক চমৎকার মুহূর্তের সাক্ষী হলাম আমি। বক্তা মঞ্চে দাঁড়িয়ে শ্রোতাদের উদ্দেশ্যে এক কৌতূহলী ধাঁধা ছুড়ে দিলেন। বলুন তো, এমন কোনো শুকনো ফল বা ড্রাই ফ্রুট আছে যা গ্রহণ করার অনেক বছর পরও মানুষ হাহাকার করে, যার রেশ রয়ে যায় বহু বছর, আর সেই স্বাদ বা স্মৃতি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? মুহূর্তের মধ্যেই পুরো সভাকক্ষ নিস্তব্ধ হয়ে গেল, যেন সবাই আপন মনের গহীনে সেই প্রশ্নের উত্তর খুঁজছিল। চারিদিকে পিনপতন নীরবতা, কেউ কোনো শব্দ করছে না। আমি কৌতূহল সামলাতে না পেরে উঠে দাঁড়ালাম এবং মৃদু হেসে বললাম, স্যার, উত্তরটা হয়তো আপনার ধারণার চেয়েও বেশি বাস্তব। সেটি হলো সেই বিয়ের খেজুরগুলো। হাসির হুল্লোড়ে ফেটে পড়ল পুরো হলঘর, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা সত্যটি বড়ই গভীর। বক্তার এই রসিকতা মূলত আমাদের সমাজ জীবনের এক অমোঘ বাস্তবতাকে স্পর্শ করে। বিয়ের অনুষ্ঠানে বিলানো সেই মিষ্টি বা খেজুর হয়তো মুহূর্তের আনন্দের প্রতীক, কিন্তু সেই আনন্দ যখন পারিবারিক সম্পর্কের টানপোড়েন বা দীর্ঘস্থায়ী কোনো জটিলতার মায়াজালে আটকা পড়ে, তখন সেই স্মৃতি হয়ে ওঠে বিষাদময়। বিয়ের সেই দিনে সেই মিষ্টি স্বাদ কালক্রমে অনেকের কাছেই দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়, যা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রতিটি সম্পর্কের পেছনে রয়েছে কোনো না কোনো অদেখা বা না বলা বিষাদ। সবাই ভালো থাকবেন। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি বাবা জীবিত থাকেন তাদের সেবা করবেন, যদি তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকেন তাদের জন্য দোয়া করবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।